নমস্কার বন্ধুরা, কিচেন গাইডলাইন্সে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে সুস্বাদু একটা রেসিপি, যা একবার খেলেই বারবার খেতে ইচ্ছে হবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এবার একটা পাত্রে ময়দা ও সুজি নিয়ে তাতেই সামান্য লবণ দিয়ে সব কিছু একটু মিশিয়ে নিয়ে ময়ানের জন্য দিয়ে দেব 4 চা চামচ রেপসিড তেল। এবার সবগুলো উপকরণ 1 থেকে 2 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ময়দা কিছুটা নিয়ে এইভাবে হাত দিয়ে চাপলে এইরকম জমাট বাঁধলেই তবেই ময়ানটা সঠিক হয়েছে বুঝতে হবে। এখন নর্মাল টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে, ঠিক এই রকম। এখন কিছু সময়ের জন্য এটা রেখে দেব আলুর পুরটা তৈরি করা পর্যন্ত। এবার এর মধ্যে দুটো সেদ্ধ আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখন এই গ্রেট করে নেওয়া আলুর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, দুটো লঙ্কা কুচি, লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি, দিয়ে দিলাম সামান্য অর্গ্যানো। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। লঙ্কাটা একটু কম মনে হওয়ায় সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে গাজর ও ক্যাপসিকাম অ্যাড করতে পারেন যদি হাতের কাছে থাকে। আবারও সব ভালো করে মিশিয়ে নিলাম। এবার রুটিটা বেলে নেব। এর জন্য বেলন এবং বেলন চাকিতে একটু তেল মাখিয়ে নিলে রুটিটা বেলতে সুবিধা হবে। রুটিটা একটু পাতলা করেই বেলে নেব। প্রথমেই রুটিটাতে একটু সস মাখিয়ে নিতে হবে। আমি এখানে পিৎজা সস দিলাম, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দেবেন। এবার আলুর পুরটা দিয়ে দেব, তবে এই রকম হালকা করে চারিদিকে সুন্দর করে দিতে হবে। সবশেষে দিয়ে দেব মজারেলা চিজ। আমি চিজের পরিমাণটা একটু বেশি দিলাম, এতে টেস্ট খুব ভালো আসে। এবার একটা একটা করে আমি সবগুলো রুটি এইভাবে বেলে পুর দিয়ে রেডি করে নেব। এইভাবে সবগুলো তৈরি করে নেব। তবে এই রেসিপিটা আটা বা ময়দা দিয়ে বানানো যায়, কিন্তু ময়দা দিয়ে বানালে বেশি ভালো লাগে। এখন গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়ে 2 চা চামচ রেপসিড তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সবগুলো এইভাবে ভেজে নেব। কিছু সময় পর পর এইভাবে উল্টিয়ে দিতে হবে, তাহলে দুদিক সমানভাবে তৈরি হয়ে যাবে। আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে এটা ভাজতে। এই সময় গ্যাসের আঁচটা কখনোই হাইতে দেওয়া যাবে না, তাহলে উপরের কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।